ভোলা লক্ষ্মীপুর নৌরুটে নাব্য সংকটের পাশাপাশি ফেরির অভাবে দুই ঘাটে যানজট দেখা দিয়েছে। পারাপারে বেশি সময় লাগায় দুই পারে শতাধিক যানবাহন আটকা পড়েছে। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট, কিন্তু কয়েক বছর ধরে এই রুটে ভোলার ইলিশা ঘাটের কাছে ও মজু চৌধুরী ফেরিঘাট সংলগ্ন চর রমণী এলাকায় মেঘনা নদীতে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকট দেখা দেয়। এতে বিঘ্ন ঘটে ফেরি চলাচল। অনেকটা পথ ঘুরে যাওয়ায় সময়ের সাথে বাড়ছে খরচও। গেল সপ্তাহের প্রায় প্রতিদিনই ইলিশা ফেরিঘাটে কাঁচামালবাহী যানবাহনের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে। চালক ও ব্যবসায়ীরা বলছেন, ফেরি সংকটের কারণে ঘাটে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক কয়েকদিন ধরে পারাপারের অপেক্ষায় আছে। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে তরমুজ। থেকে তরমুজ নিয়ে আসছি, আজকে এই জায়গা 3 দিন, কতক্ষণে ফেরি পামু তাও জানি না। আপনার গাড়িতে কাঁচামাল পানি পড়তেছে, নষ্ট হয়ে গেছে। আজকে 2 দিন যাবত এখানে বসে রয়েছি, অবস্থা খুবই ভয়াবহ ভাই। এই যে একটা গাড়ি নষ্ট হয়ে রাস্তায় একটা বন্ধ হয়ে রয়েছে, ফেরি উঠতে পারে না, ফেরি লেট করে ছাড়তেছে। 100-র উপরে জাম আছে সিরিয়ালে, যে অনেক যানজট হয় এখানে। ফেরিঘাটের অবস্থা খুবই খারাপ, এটা মেরামত করা হয় না, নতুন টার্মিনাল দেওয়া হয় না। ফেরি আছে 5টা, 4টা, আগে 4টা চলছে, আজকে এরা এটা বাড়াইছে 5টা, কিন্তু বাড়ে লাভ কি? রাত্রে 1 ট্রিপ, দিনে 1 ট্রিপ। নাব্য সংকটে পারাপারের সময় বেশি লাগার কথা স্বীকার করেন ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক। ঘাটে একটি মাত্র পন্টুন থাকায় সমস্যা সমাধান করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান তিনি। বিআইডব্লিউটি এর পন্টুন আছে একটা, কিন্তু ফেরি অপারেশন আছে 6টা। তো একটা পল্টনের মাধ্যমে 6টা ফেরি অপারেশন হতে পারে না। পাশাপাশি এখানে বেসরকারি যে ব্যবস্থাপনা কার্নিভাল ক্রুজ চলমান আছে, একটা ফেরি লোড আনলোডে প্রায় 3 ঘন্টা সময় লাগে। 2টা ফেরিতে প্রায় 6 ঘন্টা ওরাই পল্টন আটকায় রাখে। পাশাপাশি আমাদের ভোলা লক্ষ্মীপুর সার্ভিসের যে ফেরিগুলো আছে জোয়ার ভাটা হিসেব করে চলতে হয়। জোয়ার ভাটা হিসেব করে চলতে গেলে আমাদের সময় এমনি বেশি লাগে। আগে ছিল দূরত্ব 22 কিলোমিটার, এখন হচ্ছে 35 কিলোমিটার। ফেরিঘাটে যানজট সমস্যার কারণে ঈদ মৌসুমে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ফেরি ব্যবহারকারীরা। মাছরাঙা, নিউজ ডেস্ক।